দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌমিতা জান্নাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার থেকে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির নীলফামারী পঞ্চগড় পদযাত্রা, রাষ্ট্রের মৌলিক সংস্কার, নতুন সংবিধান ও শেখ হাসিনার বিচার দাবি। নড়াইলে নদী ও খালের পানিতে লবণাক্ততা, কৃষি কাজে ভূগর্ভস্থ পানির ব্যবহার বৃদ্ধি, ফসল উৎপাদনে বেড়েছে খরচ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে ভোলায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সকালে গাজীপুরে বিএনপির দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জামালপুর, নেত্রকোনা ও ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়েছে। নতুন বন্দোবস্তে নতুন বাংলাদেশে গড়ার স্লোগানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রার তৃতীয় দিন আজ নীলফামারী থেকে শুরু হয়। সেখানে পদযাত্রার শেষে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন এনসিপির নেতাকর্মীরা। তারা রাষ্ট্রের মৌলিক সংস্কার, নতুন সংবিধান ও শেখ হাসিনার বিচার দাবি করেছেন। নীলফামারী প্রতিবেদক মঞ্জুরুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুপুরে নীলফামারীর সৈয়দপুর থেকে আজ শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। শুরুতে জেলার সৈয়দপুর উপজেলায় হাতিখানা কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানী শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা। এরপর উপজেলার পাঁচমাথা মোড়ে পথসভা করেন তারা। এরপর পথসভা করেন জেলা সদর উপজেলার স্মৃতি অম্লান চত্বরে। কথা বলেন এলাকার মানুষের সাথে, শোনেন তাদের জীবন সংগ্রামের কথা, তুলে ধরেন দলের ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এবং টাকাবাজদেরকে উৎখাত করবো, দুর্নীতিবাজকে উৎখাত করবো। যারা দুর্নীতি করবে, যারা টাকাবাজি করবে, তারা হচ্ছে রাজনৈতিক দৌলতের পরিচয় দিচ্ছে। আমরা আপনাদের সহায়তা চাই, আমরা আপনাদের সমর্থন চাই। দিন শেষে নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে পথসভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা প্রথমে উত্তরবঙ্গ এসেছি, রংপুর গিয়েছি, গাইবান্ধা গিয়েছি, আজকে নীলফামারী। কারণ আমরা মনে করি যে উত্তরবঙ্গ বৈষম্যের শিকার। এই উত্তরবঙ্গ থেকে আবু সাঈদ, শহীদ রুবেলরা দাঁড়িয়েছিল, ফলে উত্তরবঙ্গের প্রতি আমাদের আলাদা দায়বদ্ধতা আছে। গতকাল কুড়িগ্রামে পথসভা শেষে সন্ধ্যায় লালমনিরহাটে গিয়ে শেষ হয় তাদের কর্মসূচি। মাছরাঙা নিউজ ডেস্ক। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। নড়াইলে নদী ও খালের পানিতে বাড়ছে লবণাক্ততা, ফলে কৃষিকাজে বৃদ্ধি পাচ্ছে ভূগর্ভস্থ সেচের পানির ব্যবহার। এতে ফসল উৎপাদনে কৃষকের খরচ বাড়ছে বহুগুণ। নড়াইল জেলা প্রতিবেদক মির্জা নজরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 988 বর্গ কিলোমিটার আয়তনের কৃষিপ্রধান জেলা নড়াইল। এই জনপদের 82% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। জেলার অধিকাংশ জমি 3 ফসলি, তাই সারা বছর সেচের চাহিদা থাকে। তবে নদী ও খালের পানিতে প্রতিনিয়ত লবণের পরিমাণ বাড়তে থাকায় সেচের পানি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। আর্থিক সঙ্গতি না থাকায় অনেক কৃষকই সময় মতো ফসলে সেচের ব্যবস্থা করতে পারছেন না। আগে যখন
আমরা বিভিন্ন ফসল করেছি, তখন আমাদের এই খালে নোনা পানি ছিল না। নোনা পানির কারণে অনেক ফসল বিনষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কচুরিও মরে যাচ্ছে, সব কিছু মরে যাচ্ছে। অন্যদিকে জমিতে লবণ পানি প্রবেশ করায় জেলার মুলিয়া, বাহিদ্দিয়া, আগদিয়া গ্রাম সহ বেশ কয়েকটি এলাকায় অন্তত 5,000 একর 3 ফসলি জমি 1 ফসলিতে পরিণত হয়েছে। এতে ফসল উৎপাদন কমার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক প্রান্তিক কৃষক। নোনা পানি ঢুকে হাজার হাজার মানুষের হাজার হাজার বিঘা জমি মার গেছে। বোরিংয়ের থেকে পানি উঠাতে গেলে তেলের দেখা যাচ্ছে অনেক তেল অনেক লাগবে। লবণাক্ত জমিতে লবণ সহিষ্ণু জাতের ফসল চাষাবাদে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। যে আন্তঃপরিচর্যা, বিশেষত যে সার ব্যবস্থাপনা, সেক্ষেত্রেও তারা আসলে যথাযথভাবে করতে পারছে না, কারণ আমরা জানি যে লবণাক্ততাই অনেক সারই উদ্ভিদের গ্রহণ উপযোগী হয় না। যে সকল ফসল লবণাক্ততা সহনশীল রয়েছে, ভুট্টা, সূর্যমুখী, গম সহ সেই ফসলগুলো চাষ করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। সেচ উপযোগী পানিতে লবণের স্বাভাবিক মাত্রা ধরা হয় 0.75 ডিএস পার মিটার, কিন্তু নড়াইলের চিত্রা সহ বেশ কিছু নদী ও খালে এই পরিমাণ পাওয়া গেছে 1.75 ডিএস পার মিটার। মাছরাঙা নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা, রাখাইনে মানবিক করিডোরের নামে দেশ বিক্রির চক্রান্ত, মব সন্ত্রাস ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোরে প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল হয়েছে। গতকাল বিকেলে যশোর টাউন হল ময়দানে প্রতিবাদী সমাবেশ শেষে সন্ধ্যায় শহরে মশাল মিছিল বের হয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন কমিটি এবং এর আয়োজন করে। সমাবেশে নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা, রাখাইনে মানবিক করিডোরের নামে দেশ বিক্রির চক্রান্ত, দেশপ্রেমিক জনতা মেনে নেবে না। পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য বিনষ্ট, ভাস্কর্য ও বাউল আখড়ায় হামলা বন্ধ করার দাবি জানান বক্তারা। সমাবেশের শুরুতে উদীচী যশোর, সুরধ্বনি পুনশ্চ ও বাউলিয়া সংঘের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। এরপর শতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। কুমিল্লার মুরাদনগরে মাদক কারবারি অভিযোগে পিটিয়ে মারা হয়েছে মা ও তার 2 সন্তানকে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লার রিপোর্টার জাহাঙ্গীর আলম ইমরুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার কড়াইবাড়ি গ্রামে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন এক নারী এবং তার 2 ছেলে ও মেয়ে। গুরুতর আহত অবস্থায় ওই নারীর আরেক মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা সহ এলাকায় ডাকাতি এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা কত নির্যাতিত করছে, একটা ব্যক্তি নাই যে এর বিরুদ্ধে দাঁড়ায় কথা বলার মতো এরকম লোক নাই। আজকে গ্রামবাসী, এলাকাবাসী সবাই একত্রিত হইয়া এই মাদক ব্যবসার প্রতিশোধ নিচ্ছে। সে ওই মাদক সামগ্রী থাকার সুবাদে সেই এলাকার মধ্যে একটা ত্রাস সৃষ্টি করে চলতো আর কি। নিহতরা হলেন 53 বছর বয়সী রুবি আক্তার, তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি। আশঙ্কাজনক অবস্থায় রুবির আরেক মেয়ে রুমা আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই 3টি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। ঘটনাস্থলে আসে এবং 3 জনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আহত অবস্থায় ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে। এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ওই পরিবারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী আজ সকালে সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান রুবি আক্তার ও তার 2 সন্তান। পুলিশ জানিয়েছে, নিহতদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সংঘবদ্ধ অপরাধ সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এসব মামলা মুরাদনগর, নবীনগর এবং বাঙ্গুরা বাজার থানায় দীর্ঘদিন ধরে চলমান ছিল। নাইমুর হোসেন, মাছরাঙা নিউজ ডেস্ক।
কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার 4 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে কুমিল্লা দায়রা জজ আদালতের বিচারক মমিনুল হক রিমান্ড আবেদন মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মোহাম্মদ সুমন, রমজান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক। তারা সবাই পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার রাতে মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় গ্রেফতার সুমন, রমজান ও অনিক সহ স্থানীয় কয়েকজন ভুক্তভোগী নারী ভিডিও ধারণ ও অভিযুক্ত ধর্ষক ফজর আলীকে মারধর করে। পরে সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের নির্যাতনে অভিযুক্ত চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে গত রাতে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হয়। তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর পটিয়া থানার চন্দনাইশ থানায় পরিদর্শক তদন্ত জুজুৎসু চাকমাকে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 9 ঘণ্টা অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই দাবিতে চট্টগ্রাম নগরীর ডিআইজি কার্যালয়ের সামনের জাকির হোসেন সড়ক বেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অবরোধ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পটিয়ায় ওসিকে সরাতে 12 ঘণ্টার সময় দিয়েছিল তারা। বান্দরবানের রুমা উপজেলায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র দল কুকি চীন ন্যাশনাল আর্মি KN-এর কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা নিশ্চিত করা হয়। ISPR জানায় গত রাতে এ অভিযান চালানো হয়। এ সময় 3টি SMG, একটি রাইফেল সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। নিহতরা KNF-এর সশস্ত্র শাখা KN-এর সদস্য। অভিযান চলমান রয়েছে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। 2022 সাল থেকে বান্দরবানে KNF-এর কার্যক্রম বন্ধে যৌথ বাহিনীর অভিযান চলছে। এ পর্যন্ত মোট 120 জন KNF সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। দেশের বিভিন্ন জেলায় নতুন করে শতাধিক ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় বরগুনার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি 87 জন। এ নিয়ে জেলায় ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 3205 জনে। সংক্রমণ এড়াতে মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছে পটুয়াখালী পৌরসভা। জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 21 জন। এদিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে এক উপজেলাতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2500-এর কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে নতুন করে চাঁপাইনবাবগঞ্জে 25 ও মানিকগঞ্জে 10 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া নোয়াখালী ও যশোরে শনাক্ত হয়েছেন 9 জন। দেশের বিভিন্ন জেলায় নতুন করে বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে নতুন 5 জন করোনা আক্রান্ত হওয়ায় এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন 165 জন। করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। কুমিল্লায় 24 ঘন্টায় কেউ করোনা শনাক্ত না হলেও এ পর্যন্ত জেলায় 20 জনের দেহে করোনা পাওয়া গেছে। 3 দফা দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের তালাইমারি মোড় পর্যন্ত যায়। পরে সেখানে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড সমমান পদে প্রবেশের জন্য পরীক্ষা বাধ্যতামূলক করায় টেকনিক্যাল 10ম গ্রেড সমমান পদে ডিপ্লোমা ও BSc ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সবাইকে পরীক্ষার সুযোগ দেওয়া ও BSc ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবেন না, এই 3 বিষয়ে আইন করার দাবিতে অবস্থান নেন তারা। বেলা 2টা পর্যন্ত কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। মৌলভীবাজারে বিভিন্ন সীমান্ত দিয়ে 76 জনকে পুশিং করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF। ভোরে জেলার বড়লেখার পাল্লাথল দিয়ে 48, শ্রীমঙ্গলের সিন্দুরখানে 23 এবং কুলাউড়ার মুড়ইছড়া সীমান্ত দিয়ে
5 জনকে পুষ্টিন করা হয়। বিজিবি 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, তারা বিভিন্ন সময়ে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করবে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছর বাড়ছে চীনা বাদামের আবাদ। এতে চর এলাকার অনাবাদী জমি আবাদের আওতায় আসার পাশাপাশি স্বাবলম্বী হচ্ছে কৃষক। ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক আশিক মান্নান হিমেলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বাদাম ক্ষেত পরিচর্যায় ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়া সদরের সেন্দা গ্রামের কৃষক রফিকুল ইসলাম। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে 2 বিঘা পতিত জমিতে চাষ করেছেন বাড়ি 10 জাতের বাদাম। এতে খরচ হয়েছে 15,000 টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় 30 থেকে 40,000 টাকার বাদাম বিক্রির আশা করছেন তিনি। মাঠ থেকে দেখে অনেকেই করার জন্য আগ্রহী প্রকাশ করতেছে। এ পর্যন্ত যে আছে ভালো আছে ইনশাল্লাহ, আর আগামী 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ হারভেস্ট করতে পারবো। একসময় জেলার তিতাস নদীর চরাঞ্চলের অনাবাদী জমিতে চীনাবাদামের আবাদ হতো, তবে এখন পাল্টেছে পরিস্থিতি। জেলার প্রতিটি উপজেলায় ঢাকা 1, বাড়ি চীনাবাদাম 4, 5, 6, 8 সহ আধুনিক জাতের বাদামের আবাদ হয়েছে। আমাদের এলাকা বাদাম কোনো সময় আমরা দেখি নাই। এই রফিক ভাই বাদাম আইনা এই তাহলে নিজে চাষ করছে, ওখানে আমরা দেখে সফলতা আমরা সবাই বাদাম করবার লাগে আমরা আগ্রহ হয়েছি। আমাদের প্রচুর চীনাবাদাম বিদেশ থেকে আমদানি করতে হয়। আমরা যদি এর চাষ বাড়াই, জমির উর্বরা শক্তি বাড়বে, আমাদের কৃষকে আমাদের দেশের চাহিদা মিটবে, আমাদের আমদানির নির্ভরতাটা কমবে। এদিকে বাদামের আবাদ বাড়াতে কৃষকদের সার ও বীজ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এবছর আমরা শুধু চর এলাকা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলায় কিন্তু আমরা প্রণোদনার আওতায় চীনাবাদাম বরাদ্দ দিয়েছি, যার ফলে নতুন নতুন এরিয়াও কিন্তু সম্প্রসারিত হচ্ছে। তা আমরা আশা করছি আমাদের যে আবহাওয়া অনুকূলে ছিল, নতুন জাতগুলো সম্প্রসারিত হয়েছে, আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা এটা ছাড়িয়ে যাবে এবং এর বাজার মূল্য প্রায় 3.5 কোটি টাকার মতো হবে বলে আমরা আশা করছি। চলতি মৌসুমে জেলায় 155 হেক্টর জমিতে বাদাম আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে 174 হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 356 মেট্রিক টন। মাছরাঙা নিউজ ডেস্ক। ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ও ছানা হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছে শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষায় সবুজ সংহতি নামে একটি সংগঠন। শহরের পৌরসভার সামনে সড়কে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় তাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, পরিবেশের বৈচিত্র্য রক্ষায় নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে। বাবুই পাখি যেহেতু তালগাছেই বাসা বাঁধে, তাই পরিবেশ রক্ষায় তালগাছ কাটা বন্ধ করার দাবি জানান তারা। গত 30 জুন ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় সড়কের পাশে একটি তালগাছ কাটা হয়। এই সময় 5 শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম নষ্ট হয়। রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী নাজমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ জয়নাল আবেদিন এ রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। একই সঙ্গে তাকে 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। 2021 সালের 21 ফেব্রুয়ারি বোনের বাড়ি থেকে ফেরার পথে কালুখালীর কাশ্মীর বিল এলাকায় নাজমা বেগমকে হত্যা করে তার বর্তমান স্বামী মকিম মণ্ডল। সাবেক স্বামীর বাড়িতে যাওয়ায় ক্ষোভে তাকে হত্যা করেন মকিম। 22 ফেব্রুয়ারি সকালে নাজমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নানা অনিয়মের অভিযোগে নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালিসিস ইউনিটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুর থেকে বিকেল পর্যন্ত নোয়াখালী দুদক সমন্বিত জেলা কার্যালয়ের দল এই অভিযান পরিচালনা করে। দুদক জানিয়েছে, সরকারি অনুদান ছাড়া 2018 সালে হাসপাতালের ডায়ালিসিস ইউনিট স্থাপন করা হয়। এরপর থেকে এই ইউনিট বিভিন্ন সময় রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় ও ইউনিটের কর্মকর্তা কর্মচারীরা সেবা প্রত্যাশীদের সাথে খারাপ ব্যবহার করে আসছিলেন। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাট বোয়ালিয়া বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে 3টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। এদিকে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় কুমারশীল মোড় এলাকায় 7 টাকা দামের ইনজেকশন 350 টাকায় বিক্রি করায় জান্নাত ফার্মেসি নামে এক প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে আটক 2 জনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়েছেন। পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, গতরাতে ভ্রাম্যমাণ আদালত চাঁদা আদায়ের সময় সোহেল রানা ও বেলাল হোসেন নামে 2 জনকে আটক করে 1 মাসের কারাদণ্ড দেয়। থানায় নিয়ে আসার পর বেশ কয়েকজন লোক তাদের ছেড়ে দেওয়া নিয়ে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে ওসি ও সহকারী উপপরিদর্শকের রুমের আসবাবপত্র, ল্যাপটপ এবং পুলিশের গাড়ি ও মোটর সাইকেল ভাঙচুর করে তারা। এই সময় তারা দণ্ডপ্রাপ্ত 2 জনকে ছিনিয়ে নিয়ে যান ও থানা ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাটগ্রাম থানায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দুপুরে রংপুর রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পাটগ্রাম থানা পরিদর্শন করেছেন। কর্মচারীদের আন্দোলনের মুখে বেতন বাড়ানোর দাবি মেনে নিয়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। সকাল থেকে দুপুরে পর্যন্ত প্রায় 4 ঘন্টা কর্মবিরতি পালন করেন হাসপাতালটির কর্মচারীরা। এতে জনবলের অভাবে হাসপাতালটির সেবা কার্যক্রম মারাত্মক ব্যাহত হয়। এই সময় হাসপাতালে আসা বিভিন্ন রোগী ও সেবা প্রত্যাশীরা ভোগান্তিতে পড়েন। হাসপাতালটির কর্মচারীরা জানান, কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য বারবার হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার পরও তারা সেটা মেনে নেয়নি। এর প্রতিবাদ হিসেবে কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি মেনে নেয়। সুশাসন নিশ্চিতে এবার পুলিশ সংস্কারের দাবি জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থান নানা সংগঠন সমন্বয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম পুলিশ সংস্কার আন্দোলন। চট্টগ্রামের পটিয়ায় শিক্ষার্থীদের উপর গত পরশু পুলিশের লাঠি পেটানোর ঘটনার পর আজ বিকেলে চট্টগ্রামের 16 শহর সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। বক্তারা বলেন, বদলি খেলা করে পুলিশ সংস্কার সম্ভব নয়, মানুষের কল্যাণ করতে হবে আমূল সংস্কার। পুলিশ সংস্কারের জন্য দ্রুত সময়ের মধ্যে নানা আন্দোলন শুরু হবে বলে জানান তারা। এ সময় জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও আমরা বাংলাদেশ সহ জুলাইয়ের নানা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আমাদের যে দাবি দফা এবং আমাদের যে ইন টোটাল কর্মসূচি, এই বিষয়ে এই ঘটনার প্রেক্ষিতে আমরা সেইগুলো আজকে এখানে পরিপূর্ণভাবে ঘোষণা করব। প্রশাসন এবং ইন্টারনাল গভর্নমেন্ট বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সুপার সহ এর কোনো সিদ্ধান্ত আমাদেরকে যে জানানো হয়নি, এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি। পুলিশ সংস্কারের যে ঢেউ আমরা যদি এখান থেকে শুরু করতে না পারি, আমার মনে হয় না যে আমরা জুলাই অভ্যুত্থানকে আসলে রক্ষা করতে পারবো। মাঝখানে দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির নীলফামারী পঞ্চগড় পদযাত্রা, রাষ্ট্রের মৌলিক সংস্কার, নতুন সংবিধান ও শেখ হাসিনার বিচার দাবি। নড়াইলে নদী ও খালের পানিতে লবণাক্ততা, কৃষিকাজে ভূগর্ভস্থ পানির ব্যবহার বৃদ্ধি, ফসল উৎপাদনে বেড়েছে খরচ। কুমিল্লার মুরাদনগরে মাদক কারবারি অভিযোগে মা ও তার 2 সন্তানকে পিটিয়ে হত্যা, গুরুতর আহত আরও 1 জন হাসপাতালে ভর্তি। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।